এ বল্টু, তুই না খুব চাওড়া হয়ে গেছিস রে। তুই খালি চাওড়া চুলা কবিতা কইস। ভালো কবিতা তুই জানোস না? একটা ভালো কবিতা কইতে পারস না? খালি আমার চাওড়া কবিতা শোনাস। কাজললতা, তোরে আমি চাওড়া কবিতাই খালি শোনাই না? আমি ভালো কবিতাও জানি। তুই কি শুনতে চাস? আমার ভালো কবিতা শুনতে চাইলে পারে, তুই যদি রেডি থাকিস আমি বলতে পারি। তুই কি রেডি? আর ইউ রেডি? হ্যাঁ বল দেখি, তুই কি কি ভালো কবিতা জানোস? তারপরে তুই বললে পরে আমি জানি, আমি সেসব ভালো কবিতা তোকে শোনাবো। কিন্তু আমার সামনে কখনো যাওয়ার কবিতা কবি না, ঠিক আছে? আমার সঙ্গে যাওয়ার কবিতা কবি তো তুই শালা খাচ্চর পোলা, তোরে আমি একারে ফাট্টা ফুটে ফেলাইবো। বাঞ্চত্ব থাকার আমার সামনে যাওয়ার কবিতা কবি আসস না? আমি তোর ভালো ভালো কথা বলি, যে ভালো কবিতা আমার কাছে বলি। সুদিরি বেটা, আবার যদি কখনো যাওয়া কবিতা আমার সামনে পড়িস, তোকে এক কিক মাইরা তোর পেটটা আমি ফাটাইয়া দিব। আরে তোর সামনে আর কখনো যাওয়া কবিতা কব না। এখন একটা ভালো কবিতা আমি তোকে শোনাচ্ছি, সন্তালে। গুটি কয়েক ছেলে এসে অনন্ত মোড়ে থাকতো বসে। তারা ওরা জানতে চাইলে শিয়াল গ্রুপ বলতো সবে। নামের এমন ঢং দিকে কৌতূহল সবের জায়গা বেড়ে। জানতে তাদের ইচ্ছা করে ওরা তথায় কি করে। চুরি চামারি আর বাটপাড়ি, রাজনীতির নামে মাস্তানি, সুন্দরী মেয়েদের ব্যাক সাউন্ড, নিত্যদের কার্যক্রম। আরো আছে খানা পেনা, নাইকো টাকার দেনা পানা, দেখায় এমন ভাবখানা যেন ওদের বাপের হোটেলখানা। এমন সকল গুণ দেখে কৌতূহল সবের জায়গা মনে। তারপরেও দেয় সাউন্ড জানতে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। কারো বাবা রিক্সা চালক, কারোর মা কাজের বিটি, কারো ভাই হিরোখোর, তারাই করে মাস্তানি। হঠাৎ করে র‍্যাব দেখে যায় পালিয়ে দল ছুটে, শিয়াল গ্রুপ নামের বাহার হারিয়ে গেল চিরতরে। কেমন লাগলো কবিতাটা? বল, ভালো লাগলে আমার পেজটা লাইক শেয়ার কমেন্টস করবি, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবি এবং সবাইকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবি। ওকে।